ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউসি এলাকার ফুটপাত হকারদের দখলে চলে গেছে। মহাসড়কের দুই পাশ দখল করে বসানো হয়েছে ৩০০-রও বেশি দোকান। এতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ঢাকা সিলেট মহাসড়ক, যার রূপগঞ্জের অংশে রয়েছে প্রায় ১৪ কিলোমিটার। এই পথের অনেকটাই এখন হকারদের দখলে। ভুলতা গাউছিয়া এলাকাতেই আছে ৩০০-র বেশি দোকান। মহাসড়কের দুই পাশ দখল করে কাপড়, কসমেটিক্স, ফল, মাছ, শাকসবজি, চায়ের দোকান, চটপটি ও ফুচকার দোকানপাট বসিয়েছেন হকাররা। গাউছিয়া মার্কেটের পর থেকেই এখান থেকে আস্তে 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 এই পর্যন্ত আসছে। আমাদের একটা নির্ধারিত একটা স্থান করে ১০,০০০ দোকানদারের উপরে ১০,০০০ ফ্যামিলি চলে। এখানে কেউ চিন্তাই করে না, কেউ রাজধানী করে না, দেশের কেউ ক্ষতি করতেছে না। আমরা চাই সুন্দরভাবে ব্যবসা করতে, রাস্তা যেন ব্লক না হয়, রাস্তা ভালো থাকুক, আমরা যেন ব্যবসা করতে পারি ভালোভাবে। এলাকাবাসী জানান, ফুটপাত ও মহাসড়ক দখল হওয়ায় দুই পাশেই যাত্রী ও মালবাহী গাড়ির দীর্ঘ যানজট দেখা যায়। তাতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘন্টা। পুরো রাস্তা বন্ধ করে রাখছে, খালি একটা লাইন চালু রাখছে, একটা লাইন সারাদিন জাম লেগে থাকে। ভুলতা গাউছিয়ার ভিতরে রোড ঘাট গাড়ি গুড়ি চলতে পারে না। ফুটপাত অনেক রাস্তা হয়ে গেছে, মানুষ চলাচল অনেক কষ্ট হইতেছে। অভিযোগ আছে, এই বছরের শুরুতে একবার এই এলাকা হকার মুক্ত করা হয়েছিল, কিন্তু স্থানীয় পুলিশ ও প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে হকাররা আবারও মহাসড়ক দখলে নিয়েছে। এর আগে এখানে বাজার টাজার তুলে দিছিল, এটাতে আমরা মোটামুটি একটা ভালো সুবিধা পাইছি, যানজট কম ছিল। এই রাস্তা অর্ধেক দখল করে আছে ফুটপাতের জন্য। আমরা প্রতিদিন জাম লাগে, প্রতিদিন এটা সমাধান চাই আমরা। বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় ২-৩ লেনে হচ্ছে ফুটপাত দখল। এটা আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য ভোগান্তির কারণ। পুলিশ বলছে, মহাসড়ক দখল মুক্ত রাখতে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও তারা কাজ করবেন। এই স্থানীয় জনগণকে আরো বহুল পরিমাণে তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং এই জায়গায় বাজার না করার জন্য তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মানবিক কারণে তারা এখনই ব্যবস্থা নিচ্ছেন না, তবে সমস্যার সমাধান পেতে তারা কাজ করবেন। আমরা আসলে একটি স্থায়ী সমাধানের পথে এগোচ্ছি। আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য অল্টারনেটিভ কোনো জায়গা আমরা খুঁজছি, আমরা পেলেই এটি আমরা সমাধান করব। সবশেষ ১ অক্টোবর ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাস স্ট্যান্ড পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রশাসন। আব্দুল আল মামুন, ৭১।